দেখতে দেখতে কিন্তু ঈদ প্রায় চলেই এলো, আর বেশি দিন বাকি নেই। তাই আমাদের কি করতে হবে, ঈদের আগে সম্পূর্ণ ঘর বাড়ি যাবতীয় যা আছে সব পরিষ্কার করতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও কিন্তু আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। দেখতেই পারলেন সকালবেলা ব্যস্ত হয়ে পড়েছি। সকালবেলা একটা সিলভার কাপ মাছ আনা হয়েছে প্রায় 3.5 কেজি ওজনের। তা সেই মাছটাই কিন্তু এখন কেটে বেছে ধুয়ে রাখলাম। আর এখানে দেখেন ঈদ যেহেতু সামনে এসেই পড়েছে, অতএব আস্তে আস্তে কিন্তু সমস্ত ঘর বাড়ি সব কিছুই পরিষ্কার করতে হবে। তাই প্রথমে আমি ফ্রিজটাই পরিষ্কার করে নিয়েছিলাম, আর ফ্রিজের থেকে যাবতীয় যা আছে সব কিন্তু আমি নামিয়ে ফেলেছি। এই তো দেখেন ফ্রিজের ভিতরে কিছুই নেই। এখন কিন্তু আস্তে আস্তে সবগুলো কিন্তু ধুয়ে ফেলবো। ফ্রিজের ভিতরে যে বাক্সগুলো থাকে, তারপর স্ট্যান্ডগুলো থাকে, সবগুলোই কিন্তু নামিয়ে ফেলেছি ধোয়ার জন্য। আর এখানে দেখেন ডাইনিং টেবিলের ওপরে সব কিছুই মানে যাবতীয় যা আছে সব রেখেছি। মাছ মাংস হতে তরি তরকারি সব কিছুই কিন্তু আমি ওখানে রেখে দিয়েছি। আর এখানে ফ্রিজটা কিন্তু খুব সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম। আর ফ্রিজ মানে পরিষ্কার থাকলে কিন্তু ভালো লাগে। ফ্রিজ এমনিতেও কিন্তু আমরা কিছুদিন পর পর ধুয়ে থাকি, 1 মাস 2 মাস হলেই ধুয়ে থাকি। এখন তো ঈদ এসেছে, ঈদ বলে কথা, ফ্রিজ তো ভালো করে ধুতেই হবে। আর এই তো দেখেন খুব সুন্দর করে কিন্তু ফ্রিজটা ধুয়ে নিচ্ছিলাম। ফ্রিজের ভিতরে কিন্তু অনেক কিছুই থাকে, কিন্তু সেগুলো গুছিয়ে রাখলে মনে হয় না যে অনেক কিছু আছে। আর এখানে দেখেন ফ্রিজ থেকে সব কিছু নামিয়েছি, অতএব আমার ডাইনিং টেবিলটা তো ভরে গেছে। আবার চেয়ারেও কিছু রেখেছি। আমি কিন্তু ফ্রিজ ধোয়া হয়ে গেছে প্রায় 2 ঘন্টা পর ফ্রিজটা মেললাম, মানে সব কিছু রেখে দিয়ে। তারপর এরই মধ্যে কিন্তু ফ্রিজে আমার মানে বরফের যেই ধোঁয়াটা সেটা বের হলো। আর মনে করেন এখন নর্মালটাও দেখিয়ে দিচ্ছি। আমি ধোয়ার পরে যাবতীয় সব কিন্তু আবার সুন্দর করে রেখে দিয়েছি। রাখার পরে দিয়ে আমি এই তো আপনাদের সাথে শেয়ার করলাম। দেখেন ফ্রিজটা কিন্তু এখন কত সুন্দর লাগছে, চকচক করছে। আর এরকম যদি ফ্রিজ পরিষ্কার থাকে দেখতেও কিন্তু ভালো লাগে। আর এখানে দেখেন ফ্রিজ থেকে যখন যাবতীয় জিনিস নামিয়েছিলাম তখন দেখাচ্ছিল যে অনেক, আর এখন কিন্তু তেমন দেখাচ্ছে না, কারণ আমার ফ্রিজটা কিন্তু মাশাআল্লাহ খুবই বড়। তারপর আরও কিছু আছে এখনও রাখিনি। এখন তরি তরকারি সবজিগুলো সব এক এক করে রেখে দেব, কারণ অনেক কিছুই আস্তে আস্তে করে রাখছিলাম। করে বলছে যে মেহমান আসবে, তাই কি করব তাড়াহুড়া করে দিশা পাচ্ছিলাম না। তার মেহমানদের আবদারে কিন্তু আজকে রান্না বান্না করা হয়েছে। মেহমানরা খেতে চেয়েছে যে ভুনা খিচুড়ি, তারপর ভর্তা, এগুলো খেতে চেয়েছে। তা ভর্তা তো দেওয়া যায় না শুধু, তা আমার ঘরে যা ছিল ফ্রিজে যা ছিল তাই কিন্তু রান্না করে দিয়েছি। এখানে মুরগি মাংস রান্না করেছি, তারপর রান্না করেছি ইলিশ মাছ ভাজি করেছি, আর শুটকি ভর্তা বানিয়েছি। আর আমার ছোট যা বাদাম ভর্তা করে নিয়ে আসছে, সাথে আছে শসা লেবু সালাদ, এগুলো তো আছে। মেহমান কিন্তু এসে পড়েছে, তাদেরকে কিন্তু খাবারটা দিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ তারা অনেক তৃপ্তি করে খেয়েছে, বলেছে যে প্রত্যেকটা খাবারই ভালো হয়েছে। বিশেষ করে মানে খিচুড়িটা খুবই ঝরঝরা হয়েছে। আর এখানে দেখেন এই তো সবগুলো আইটেমই দেখিয়ে দিচ্ছি। আর এখানে এসেছে আমার ছোট যা, তার ফ্যামিলি সবাই, আর আমার মেজো যা এসেছে আমার শাশুড়িকে নেওয়ার জন্য। মেজো যার বাসা যাবে, আমাদের বাসায় কিছুদিন রয়েছে, এখন মেজো যার বাসায় যে বেড়াবে। আর এখানে দেখেন ওদেরকে মানে আমরা সবাই ডাইনিং টেবিলে বসিয়েছি। আর এখানে আমার শাশুড়ি বসে আছে, আর আমার দেবর আর আমার মানে দেবরের মেয়েকে এই জায়গায় খেতে দিয়েছি। আমরা সবাই একসাথে বসে আড্ডা দিচ্ছি আর খাচ্ছি, আর তাদেরকে এই জায়গায় খেতে দিয়েছি। অতএব তাদের কিন্তু প্রায় খাওয়া শেষের পথে। আমরা 3 যা গল্প করছি আর খাচ্ছিলাম। আর আমাদের 3 জার ভিতরে কিন্তু ভালো একটা বন্ডিং আছে, মানে এই 3 জন আমরা যে জায়গায় মানে যাই না কেন একসাথে যাই। অতএব আমার ছোট যার বাসায় গেলে কিন্তু আমার মেজো যা আর আমি একসাথে যাই। তারপর আমার বাসায় আসলে ছোট যা আর মানে মেজো যা একসাথে আসে, মানে এরকম করে আমরা যাই, একা কখনো যাই না। এক যার বাসায় গেলে আর এক যাকে নিয়ে যাই একসাথে করে, এটাই। আর আমাদের তো মনে করেন এক সপ্তাহের ভিতরে মানে 2-3 দিন 4 দিন 5 দিন এরকম কথাই হয়। আর এখানে দেখেন মার্কেটিং তো করেছি, সেদিন আপনাদের সাথে শেয়ার করেছি মার্কেটটা, কিন্তু কি কি কিনেছি সেটা তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তাই এখানে দেখেন যা যা কিনেছি সেটাই কিন্তু শেয়ার করছিলাম। আদনানের জন্য টি শার্ট কিনেছি, তো সেটাই দেখালাম। একটা কিনেছি, শুধু একটা না কিন্তু আরও কিনেছি ছেলের জন্য, ওর জন্যই কিন্তু বেশি কেনা হয়েছে। এই তো দেখেন আমি এখানে
3টা টি শার্ট ওর জন্যই কিনেছি। এই তো দেখেন গেঞ্জিগুলো। আর এখন কিন্তু লাগে রোজার ঈদেও কিন্তু অনেকগুলো কিনে দিয়েছি, কিন্তু সেগুলো এই তো প্রায় পরে ফেলেছে, কারণ কিছুদিন আগে স্কুল তেমন ছিল না, মেট্রিক পরীক্ষা যেহেতু হয়েছে ওখানে কোচিংয়ে গিয়েছে, তারপর আবার এক এক জায়গায় বেড়াতে গেলে কিন্তু লাগে ভালো ভালো গেঞ্জি। তাই আমি চেষ্টা করি যে ওকে মানে অনেকগুলো করেই কিনে দেওয়া। তার ছেলের জন্য 3টা কিনেছি, রোজার ঈদেও কিনেছি, সেগুলো আছে এখনও কিনে দিলাম। 2টা গোল গলার ভিতরে কিনে দিয়েছি। আর এটা দেখেন কলারেলা একটা নিয়েছে ও। আর গেঞ্জিগুলো কিন্তু আমার কাছে ভীষণ ভালোই লেগেছে, আর বাবাও পছন্দ করেছে। যে গরম একটু পাতলার ভিতরে কিনে দিয়েছি, কারণ কাপড়গুলো খুবই সফট আর আরামদায়ক। এই কাপড়গুলো পরতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমার মনে করেন আমি ওকে একটু মানে ভালো কোয়ালিটির ভিতরে কিনে দেওয়ার চেষ্টা করি। আর এখানে দেখেন আদনানের বাবার জন্য কিনে নিয়ে আসছি একটা গেঞ্জি। আদনানের বাবা বলছিল যে তোমরা মার্কেট করছো, আমাকে কি দিবে, দেখেন কি বিপদ, নিয়ে যেও হয়েছে ঝামেলা। পরে দিয়ে কি করব, ওর বাবার জন্য একটা গেঞ্জি কিনে নিয়ে আসছি। তো ওর বাবা বলছিল তুমি পছন্দ করে দাও। এই তো এই গেঞ্জিটা পছন্দ করেছি। এই গেঞ্জিটাও কিন্তু খুবই সুন্দর, আমার কাছে কালারটা খুব ভালো লেগেছে। ওর বাবা যখন পরেছে তখন কিন্তু খুব সুন্দর লেগেছে, তাই এই গেঞ্জিটা এনে দিয়েছি। এই গেঞ্জিটা আর ছেলের ওই গেঞ্জিটা কিন্তু একই কোয়ালিটির। বিশেষ করে আমার কাছে ভীষণ ভালো লাগে, কাপড়গুলো এত সফট, পরে অনেক আরামদায়ক, এই কারণেই কেনা। আর আমার জন্য তো মনে করেন কিনেছি, এখানে কিনেছি দেখেন একটা হিজাব নিয়ে আসছিলাম, মানে হিজাবের দোকানে গিয়েছিলাম, কারণ আমরা যেহেতু বোরকা পরি কোথাও গেলে কিন্তু আমাদের হিজাব লাগে, তাই এই হিজাবটা কিনেছি। আমার আরও হিজাব আছে, কিন্তু এক এক জায়গায় গেলে কিন্তু হিজাবটা লাগে, তাই এই হিজাবটা কিনে নিয়েছি। আর এখানে এনেছি আমার ছোট বোনের মেয়ের জন্য একটা জামা নিয়ে আসছে, এটা আমার আম্মা পছন্দ করেছে। জামাটা কিন্তু খুব সুন্দর, ওকে পরলে কিন্তু মাশাআল্লাহ মানে ভালো লাগবে, কারণ আমার ছোট বোনের মেয়ে মাশাআল্লাহ দিলে খুব সুন্দর। এই কারণে বাচ্চাদের জন্য কিন্তু একটু সুতি টাইপের জামা হলে বিশেষ করে বেশি ভালো হয়। অনেক সময় দেখা যায় অনেক গর্জের জামাও পরা হয় না, রোজার ঈদে অনেকগুলো গর্জের জামা হয়ে গেছে, সেগুলো পরতেই চায় না। এই কারণে আমার এখানে কুরবানি ঈদে একটু সুতির ভিতরে জামাগুলো দিলাম। এখানে দেখেন আমার জন্য একটা লোন 3 পিস আনা হয়েছে পাকিস্তানি। আমার কাছে এই লোন 3 পিসগুলো সুতির ভিতরে এত ভালো লাগে, আরামদায়ক, অনেক পরতে কিন্তু অনেক ভালো লাগে। আমি সব সময় কি করি, বাসায় পরার জন্য হোক, তারপর কোথায় যাওয়ার জন্য একটু দামের ভিতরে আমি এই লোন 3 পিসটা এনে থাকি। আমার কাছে খুব ভালো লাগে, বাসায় যখন আমি পরি আমার কাছে মনে হয় না যে গায়ে দিয়েছি, এত পরিমাণে এই কাপড়গুলো সফট হয়ে থাকে, আর পরতেও কিন্তু খুব আরামদায়ক। তাই 3 পিসটা এনেছি। বলবেন 3 পিসটা কেমন হয়েছে। এটা হয়েছে সামনের সাইড, আর কাজটা কিন্তু খুবই ভালো লাগে। সামনের সাইড পিছনের সাইডের মানে কাজ কিন্তু সেম একই। এই তো দেখেন, আর সাথে কিন্তু হাতার কাপড় আছে। এই তো হাতার কাপড়টাও কিন্তু অনেক সুন্দর, কারণ ক্যামেরা চাইতে কিন্তু বাস্তবে আরও বেশি মনে করেন যে ফুটে উঠেছে। ক্যামেরায় কেমন জানি একটু কালচা কালচা লাগছে, কিন্তু মানে বাস্তবে আরও সুন্দর। আর বিশেষ করে এইসব জামাগুলোর কি মনে করেন ওড়নাটা কিন্তু অনেক সুন্দর হয়ে থাকে আর অনেক সফট হয়ে থাকে। এই তো দেখেন ওড়নাটা আমি মেলছি। আর যারা পাকিস্তানি লোন 3 পিসগুলো পরেন তারা তো জানেনই কি পরিমাণ এগুলো সফট হয়ে থাকে, আর পরতেও অনেক আরামদায়ক। এই তো দেখেন বিশেষ করে ওড়নাটা কিন্তু অনেক সুন্দর হয়ে থাকে। আর আমার এই জামার ওড়নাটা কিন্তু ভীষণ পছন্দ, জামা চাইতে ওড়নাটা অনেক পছন্দ করে কিনেছি, খুবই ভালো লেগেছে। আর আদনানের বাবা খুব পছন্দ করেছে এই জামাটা, তার পছন্দেই এই জামাটা নেওয়া। আর এটা হয়েছে প্যান্টের কাপড়। প্যান্টের কাপড়টাও কিন্তু 2.5 গজ করে থাকে, আর এত মিহিন থাকে এসব মানে কাপড়গুলো, মানে খুবই ভালো আর আরামদায়ক। আমার কাছে খুব ভালো লেগেছে। আর সন্ধ্যার দিক দিয়ে দেখেন এসে পড়লাম একটু হালকা পাতলা নাস্তা করার জন্য। নাস্তা বানাচ্ছি, এখানে বানাচ্ছিলাম চিকেন বল বানাচ্ছিলাম, কারণ চিকেন বল ভালো মতো আমার শেপ হয়নি, কেমন একটু আঠালো বেশি হয়ে গেছে। আর এখানে দেখেন মাংসটা কিন্তু মুরগি মাংস আমি কিমা করে নিয়েছি, তারপর পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, রসুন সবগুলো কিন্তু মানে একসাথে করে পেঁয়াজ মরিচটা ব্লেন্ডার করে তারপর সবগুলো যেগুলো মানে মশলা ছিল যাবতীয় সব মশলা দিয়ে আমি এই চিকেন বলটা বানিয়েছি। অনেক মজা হয়েছে কিন্তু খেতে। এই তো দেখেন সন্ধ্যার একটা সুন্দর নাস্তা হয়ে গেল, সবাই মিলে খেয়েছি, অনেক মজা লেগেছে।
মাশাল্লাহ। আর অনেক গরম ছিল, আমি গরমটাই আপনাদের সাথে দেখাচ্ছিলাম, মানে রিভিউ দিয়েছিলাম যে এত মজা হয়েছে। সবাই বলছে যে না, আদনানের বাবা তো বলছিল ভাজা হয়নি, আমি খাবো না। পরে আমি সস দিয়ে খাইয়ে দিয়েছি, পরে বলল যে হ্যাঁ অনেক মজা হয়েছে, কারণ সে মনে করেছে যে কাঁচা কাঁচা, কিন্তু কাঁচা না, এটা তো এইভাবেই করতে হয়। আর এখানে দেখেন রাত্রের তখন 11টা বাজে, আমার ছেলে কি করে রাত্রে পড়া শেষ করে একটা না একটা ও করবে। এই তো দেখেন প্রায় 11টা বাজে, ও আম কেটে নিয়ে আসছে। আর আমগুলো এত সুন্দর করে কেটেছে, তরমুজও কিন্তু ও এক এক রকম ডিজাইন করে কেটে নিয়ে আসে রাত্রে। তাই এনে আমাকে বলছিল যে নাও আম্মু খাও, ও খাচ্ছে, আমাকেও বলছিল খাওয়ার জন্য। সো ও তো একা খেতে চায় না, ও আমাকেও কোনো কিছু করলে, কিছু যদি তৈরি করে আমাকে নিয়েই খায়। আর বলছিল যে আম্মু নাও। তা দেখছিলাম এত সুন্দর করে কেটেছে, কাটা দেখে আমার খুব ভালো লাগলো। তা আমি বলছিলাম যে তুমি আর একটু ডাবিয়ে ডাবিয়ে কাটতে, তাহলে আরো ভালো হতো। দেখো নিচে কিন্তু অনেকখানি করে আম রয়ে গেছে। পরে বললো যে আচ্ছা পরের বার আমি কাটবো, এখন তো আমি বুঝতে পারিনি। তা দেখেন খুব সুন্দরভাবে কিন্তু উঠে যাচ্ছিল, ধরাও লাগছে না, আর কাঁটা চামচ দিয়ে খেতে ভালোই লাগছিল। ভিডিওটা আর বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।